আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমরা যাচ্ছি রাফিকে নিয়ে ঘুরতে। খুব বেশি দূরে না, এই তো রাস্তার ওই পারে। আমরা ঘোরার জন্য বের হয়ে গেলাম। আমরা যেহেতু আমাদের বাসার কাছেই যাচ্ছি, তাই আমরা বাড়ির উপর দিয়ে চলে গিয়েছি। গ্রাম দেশে সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি চাইলেই শর্টকাটে কারো বাড়ির উপর দিয়ে চলে যেতে পারেন। খুব একটা সমস্যা হয় না। আমরা যখন রাস্তার মধ্যে দিয়ে ব্রিজ পার হচ্ছিলাম, তখন রাফির চাচা আমাদের ডাকছিল। সেও আমাদের সাথে যাবে। এই তো আমরা চলে এসেছি রাস্তার এপাশে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। এখানে একটা ছোট কি বলে এটাকে ডোবার মতো রয়েছে, যেটা পার হতে হয় এবং সেটা পার হওয়ার জন্য একটা সাঁকোর মতো রাখা হয়েছে। বড় একটা গাছের আহ, একটা অংশ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং চারপাশে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে। খুব সাবধানে পার হওয়া লাগে। যারা সচরাচর পার হয় তাদের জন্য খুব একটা বিষয় না, কিন্তু আমরা যারা নতুন তাদের জন্য আসলে একটু ভয় লাগে। মনে হয় এই পড়ে গেলাম ব্যাপার। রাফি তার আম্মার কাছে, মানে ফুফু আম্মার কাছে পার হচ্ছে। এখানে আমি ক্যামেরা ধরে রেখেছি। আমি যখন পার হব তখন ক্যামেরা অফ করে যাব। কিন্তু রাফির চাচা আমাদের আগে চলে গিয়েছে ওই পাশ দিয়ে, এবং সে আমাদের আগে পৌঁছে গিয়েছে। যাওয়ার সময় মনে হয় কি এই পড়ে গেলাম, তাই আমি ক্যামেরাটা এখন অফ করে দিব। রাস্তার ওপারে যেয়ে তারপর আমি ক্যামেরাটা অন করব। এখানে আসলে কি চারপাশে শুধু ক্ষেত, জমি জমা আর কি চাষ করা হয়। ওই পাশটা যেরকম ঘরবাড়ি রয়েছে, এই পাশে সেরকম না। এই পাশে চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। এই যে রাস্তার এই পাশে ভুট্টা, এ পাশেও ভুট্টা। এই ভুট্টা গাছগুলো অবশ্য অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ওই পাশের গুলো মাত্র হয়তো বা কিছুদিন হয়েছে লাগানো হয়েছে, তাই ওগুলো ছোট ছোট। এগুলো বেশ বড় হয়েছে এবং এগুলো আরো বড় হবে। আরো সম্ভবত 1 থেকে 2 মাস পর এগুলোর মধ্যে ভুট্টা ধরবে। দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি, ওই দূরে হয়তো বা 1 বা 2টা ঘর আছে। খুব দূরে দূরে ঘর বাড়ি, এখানে খুব কাছাকাছি তেমন বসতি নেই। এগুলো হচ্ছে মরিচ গাছ, তার ফাঁকে ফাঁকে হচ্ছে ধনেপাতা গাছ, যে দাঁড়িয়ে আছে, ফুল দেখা যাচ্ছে। এগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এগুলো থেকে এখন ধনিয়া বের হবে। এখানে হয়তো বা কিছু চাষ করবে, তাই এগুলোকে খনন করে রাখা হয়েছে। এই তো আমরা চলে এসেছি সরিষা ক্ষেতে। সরিষা ক্ষেত অবশ্য এখন শেষের দিকে, তাই ফুল নেই, কেমন মরা মরা হয়ে গিয়েছে গাছগুলো। তবে এখন এখান থেকে সরিষা নেওয়া হবে। সরিষা ক্ষেতে সবচেয়ে কষ্টদায়ক বিষয় যেটা হচ্ছে, মানুষ যে কারণে সরিষা ক্ষেত করতে চায় না, সেটা হচ্ছে মানুষের মাঝখানে মাঝখানে ঢুকে ঢুকে ছবি তুলে এবং তাদের সরিষাগুলো নষ্ট করে ফেলে। মানুষের কষ্টের ফসল এভাবে নষ্ট করতে হয় না। তাই আমরা শখের বশে যারা ছবি তুলতে যাই, আমাদের অবশ্যই মনে রাখা উচিত এগুলোকেও কষ্ট করে ফলাচ্ছে। এই দেখুন, অনেকে হয়তোবা শুয়ে বসে একদম নষ্ট করে ফেলেছে, গাছগুলোকে একদম শোয়ায় ফেলছে। কি একটা অবস্থা! আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত যে আমরা এখানে হয়তোবা আনন্দের জন্য যাচ্ছি, কিন্তু এখানে কারো সারাদিনের কষ্ট থাকে। এখানে শুধু এই একটা মাত্র ক্ষেতেই কি বলা হয় সর্ষে করা হয়েছে। মানুষ খুব একটা করতে চায় না। আমরা 2 একটা ছবি তুললাম। এরপর আমরা চলে এলাম আলু খেতে। এটা পুরোটা আলু ক্ষেত। অবশ্যই ক্ষেতগুলো কোনোটাই আমাদের না, আমরা আশেপাশের ক্ষেতগুলো ঘুরে দেখছিলাম। এই যে এপাশেও ভুট্টা গাছ লাগানো, অনেকটা জায়গা জুড়ে ভুট্টা গাছ। ভুট্টাতে মেবি লাভবান বেশি হয় মানুষ, তাই ভুট্টা বেশি করে। এই তো আমরা এখন 2 পাশের ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাব আরেকটা ক্ষেতে। এটা আমাদের পাশের বাসার কাকার ক্ষেত। তার ক্ষেতে আমরা একটু ঘুরতে এলাম। এখানে তিনি অনেক মিষ্টি কুমড়া গাছ, সরি এটা মিষ্টি কুমড়া না, এগুলো হচ্ছে লাউ গাছ। অনেক লাউ গাছ লাগিয়েছেন। অনেক লাউ পাতা হয়, এই জন্য সিম গাছে সিম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনার লাউ গাছে লাউ হয় না। ফুলগুলো খুব তাজা তাজা হয়ে থাকে, কিন্তু কোনো রকম লাউ হয় না। আমি আপনাদের সিম গাছের সিমগুলো একটু দেখাইলাম। এই পাশে একটু পরেই সূর্য অস্ত যাবে। আমি সূর্যটাকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এই দেখুন কি সুন্দর সুন্দর লাউ গাছে ফুল হয়েছে। এরকম অসংখ্য ফুল রয়েছে এখানে, কিন্তু লাউ হয় না, লাউ নষ্ট হয়ে যায়। আমি আপনাদের 1টা 2টা লাউ হাতে নিয়ে দেখাই। এই দেখুন ছোট ছোট লাউ হয়। এই যে এরকম ছোট ছোট ফুল আসে, লাউ হয় ছোট ছোট, কিন্তু আমার মরে যায়। লাউ গাছের ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল সবগুলো ফুল আমি ছিঁড়ে নিয়ে আসি, কিন্তু ফুল ছিঁড়ে তো আর লাভ নেই, তাই আমি আর ফুলগুলো ছিঁড়ে নষ্ট করিনি। এখানে অনেকগুলো পেঁপে গাছ রয়েছে। পেঁপে গাছগুলো খুব বড় না, কিন্তু অনেক পেঁপে ধরেছে। এই যে দেখুন কত পেঁপে ধরা।
এই দেখুন এখানে আরেকটা লাউ দেখা যাচ্ছে, কিন্তু এই লাউটা আর হবে না। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে এই যে বোম্বাই মরিচগুলা খুব বেশি বড় হয়নি, ছোট ছোট। কোথাও কোথাও লাল হয়েছে, কোথাও কোথাও সবুজ আছে এখনো। এই যে এখানে একটা মরিচ পড়ে আছে, এই মরিচটা এখন আমি নেব। আর রাফির আম্মা মানে ওর ফুফু আম্মা আরও 2টা মরিচ নিয়েছে, মোট আমরা 3টা মরিচ নিয়েছি। দেখুন একদম বসেই ধরা যাচ্ছে পেঁপেগুলা, পেঁপে গাছে অনেক পেঁপে আছে। এই তো আমরা এখন চলে যাচ্ছি আবার সেই সেতু পার হয়ে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।